নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে চলে এসেছি একটা স্ট্রিট ফুডের রেসিপি নিয়ে। রেসিপিটা বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয়। সেটা হলো গন্ধরাজ চিকেন মোমো। শীতের সময় গরম গরম এই চিকেন মোমো খেতে খুবই ভালো লাগে। স্ট্রিট ফুডের মতন চিকেন স্টিম মোমো কিভাবে খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার তৈরি গন্ধরাজ চিকেন স্টিম মোমোর রেসিপিটি। চিকেন মোমো বানাবার জন্য আমি এখানে 300 গ্রাম চিকেন কিমা করে কেটে নিয়েছি। এবারে আমি মিক্সচারটা বানিয়ে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, 1 কাপ চপ করে কেটে নেওয়া পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি দিলাম, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 1 টেবিল স্পুন চপ করে কেটে নেওয়া আদা, 2 টেবিল স্পুন রসুন কুচি, হাফ কাপ স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতার নিচে যে পেঁয়াজটা থাকে সেটাও কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটা চামচ দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভিনিগার। আপনারা চাইলে ভিনিগারের বদলে লেবুর রসও দিতে পারেন। আর দিলাম হাফ টেবিল স্পুন সয়া সস। ভিনিগার আর সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেল দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর জেস্ট। যেহেতু এটা গন্ধরাজ চিকেন মোমো তাই জন্য আমি এটার মধ্যে একটু গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে দিলাম। এমনভাবে দেবেন যাতে সাদা অংশটা না যায়, তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে। এবারে গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিলাম। আমি গোলমরিচের গুঁড়োটা আগে দিতে ভুলে গেছিলাম, তাই জন্য আমি এই চিকেনের মধ্যে 1 টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি ময়দার ডোটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম 1 কাপ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর 1 টিস্পুন সাদা তেল। ময়দার সাথে তেল আর লবণ ভালো করে মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা এমনভাবে তৈরি করব যাতে খুব বেশি নরম না হয়। এবার ডোটা তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে একটু সামান্য তেল মাখিয়ে আমি ঢাকা দিয়ে এটা রেখে দেব। এখন আমি মোমোর চাটনিটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা ননস্টিক প্যান আগে থেকে গরম করে রেখেছি। তাতে দিয়ে দিচ্ছি 3টে মাঝখান থেকে কেটে নেওয়া টমেটো, 3টে শুকনো লঙ্কা আর একটা কাশ্মীরি লঙ্কা। আমি এখানে গোটা কাশ্মীরি লঙ্কা দিলাম, আপনারা চাইলে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর দিলাম কয়েক কোয়া রসুন। কোনো রকম তেল না দিয়ে এগুলো একটু হালকা ঝলসে নেব। যখন একটু পোড়া ভাব আসবে তখন এগুলো উল্টে অপর পিঠটা একটু পুড়িয়ে নিতে হবে। এতে চাটনিটা থেকে একটা স্মোকি ফ্লেভার আসবে, তাই চাটনিটা খেতে খুবই ভালো হবে। এবারে এগুলো একটু ঠান্ডা করে মিক্সিতে ঢেলে দেবো আর দেবো সামান্য একটু জল। এবার এটা একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। ওই প্যানে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। তেল ভালো মতন গরম করে নিয়ে আমি টমেটো, রসুন, লঙ্কার পেস্টটা ঢেলে দিলাম। পেস্টটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু সয়া সস। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। যখন জলটা ভালো মতন টেনে আসবে তখন দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস, টক ভাব আনার জন্য। এবার পাতিলেবুর রস দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম।
তৈরি হয়ে গেল চিকেন মোমোর স্পেশাল স্পাইসি চাটনি। এবার আমি মোমোগুলো তৈরি করে নেব। তার জন্য ময়দাটা আর একটু ভালো করে মেখে নিয়ে আমি লেচি কেটে নেব। লুচির থেকেও ছোট ছোট লেচি কেটে নিতে হবে, আর লুচির সাইজে খুব পাতলা করে বেলে নিতে হবে। বেলাটা যত বেশি পাতলা হবে মোমো তত বেশি খেতে ভালো লাগবে। এর মধ্যে আপনারা ময়দার গুঁড়ো ছড়িয়ে ও বেলে নিতে পারেন। খুব সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়াবেন, আমার ময়দার গুঁড়ো লাগেনি। এবার লুচিটা পাতলা করে বেলে নিয়ে আমি হাতের পাতায় নিয়ে নিলাম। মাঝখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণে পুর। এবার দুদিকটা একসাথে ভালো করে চেপে এইভাবে আটকে দেব। চেপে আটকে দেওয়ার পর এরকম শাড়ির কুচির মতন আমি পরপর এরকমভাবে কুচি দিলে, তারপরে ভালো করে চেপে দিয়ে আটকে দিলেই একরকম শেপের মোমো তৈরি হয়ে গেল। এবার আর এক রকম শেপ দেখিয়ে দিচ্ছি। আর একটা লুচির মতন পাতলা করে বেলে নিয়ে হাতের পাতায় ঠিক মাঝখানে নিয়ে 1 টেবিল স্পুন পরিমাণে পুর দিয়ে এবার দুদিকটা আমি একসাথে করে নিয়ে এবার পেছন দিকটা এইভাবে ভাঁজ করে নিতে হবে। দুটো দিকেই এক ভাঁজ করে নিয়ে তারপরে এরকমভাবে কোনা দুটো ঘুরিয়ে একসাথে চেপে দিলে আমার আর এক রকম শেপের মোমো তৈরি হয়ে গেল। আর এগুলো যদি কঠিন মনে হয় তাহলে এই শেপটা আপনারা করে নিতে পারেন। এরকম লুচির মতন বেলে নিয়ে মাঝখানে পুরটা দিয়ে শাড়ির কুচির মতন ভাঁজ করতে করতে পুরো সব দিকটা ঘুরিয়ে নিয়ে এবার মুখটা ভালো করে চেপে ঘুরিয়ে দিলাম। এটা কিন্তু খুব সহজ। এইভাবেও আপনারা মোমো তৈরি করে নিতে পারেন। মোমো স্টিম করার জন্য আমি একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিলাম, আর কড়াইতে আমি আগে থেকে জল গরম করে রেখেছি। যেহেতু গন্ধরাজ মোমো তার জন্য আমি এর মধ্যে গন্ধরাজ লেবুর স্লাইস দিয়ে দিলাম কয়েকটা, আর দিলাম কয়েকটা ফ্রেশ গন্ধরাজ লেবুর পাতা। পাতাগুলো আমি এইভাবে হাত দিয়ে একটু ডলে ডলে দিলাম, তাতে গন্ধটা বেশ ভালো আসবে। এবার কড়াইয়ের উপরে ঝাঁঝরি থালাটা বসিয়ে দিলাম। এবারে ঝাঁঝরি থালার উপর আমি মোমোগুলো একটু গ্যাপ রেখে রেখে বসিয়ে দেব। একটু গ্যাপ রেখে রেখে বসাতে হবে, কারণ মোমোগুলো যখন স্টিম হবে মোমোগুলো কিন্তু তখন ফুলে যাবে। ফুলে গিয়ে কি হবে, একটার গায়ে আর একটা লেগে যাবে। তাই জন্য একটু ফাঁকা রেখে রেখে বসাতে হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 15 থেকে 20 মিনিট স্টিম করে নেব। 20 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে দেখে নিলাম। দেখুন খুব সুন্দর গন্ধরাজ চিকেন মোমো তৈরি হয়ে গেছে। এবার আমি গরম গরম মোমো সার্ভ করে দিলাম স্পাইসি চাটনির সাথে। আমার আজকের রেসিপি গন্ধরাজ চিকেন মোমো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। হয়তো ভাবছেন যে অনেক ঝামেলা, অনেক খাটনি, তার থেকে দোকান থেকে কিনে নিয়ে আসবো, কিন্তু ঘরে যে কোনো জিনিস তৈরি করে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।